এই পৃথিবীতে প্রথমে কোনো জমিন ছিল না। কোরআনে কারীমের বর্ণনায় পাওয়া যায় ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। পৃথিবীতে কোনো মাটি ছিল না, জমিন ছিল না, গোটা পৃথিবী পানি দ্বারা ভরপুর ছিল। গোটা পৃথিবী পানি আর পানি, অথই পানিতে ভরা ছিল। এক বিন্দু পরিমাণ মাটি এই পৃথিবীতে ছিল না। কোরআনে কারীমে পাওয়া যায় ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপরে, কোনো জমিন ছিল না, মাটি ছিল না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির ভিতরে উতাল পাতাল ঢেউ তৈরি করে দেন। এই ঢেউয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেনা তৈরি করে দেন, পানির ভিতরে ফেনা তৈরি করেন। এই ফেনা থেকে আস্তে আস্তে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি তৈরি করেন। আস্তে আস্তে করে পৃথিবীতে চর পড়তে শুরু করে। এই পানির ভিতরে চর পড়তে পড়তে আস্তে আস্তে জমিন তৈরি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এই পানির ফেনা থেকে আস্তে আস্তে করে মাটি তৈরি করে জমিন দ্বারা ভরপুর করতে থাকেন। এজন্য দেখবেন বর্তমান পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ শুধু মাটি। এখনো পৃথিবীতে পানির পরিমাণ বেশি। এক সময় মাটি ছিল না, গোটা পৃথিবীতে শুধু পানি ছিল। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঢেউয়ের ফেনার মাধ্যমে মাটি তৈরি করলেন, জমিন তৈরি করে বিভিন্ন চর তৈরি করলেন। তো আল্লাহ তাআলা বলেন এই জমিন তৈরি হওয়ার পরে, মাটি তৈরি হওয়ার পরে এই মাটির বুকে সর্বপ্রথম যেই ঘর তৈরি হয়েছে সেটা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? এই মাটির বুকে সর্বপ্রথম যেই ঘর তৈরি হয়েছিল সেটা ছিল মসজিদ, সেটা ছিল আল্লাহর ঘর, বাইতুল্লাহ, কাবাতুল মুশাররাফা, কাবা ঘর, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পৃথিবীতে আমি মাটি তৈরি করার পরে, জমিন তৈরি করার পরে এই পৃথিবীতে মানুষের জন্য প্রথম যেই ঘর তৈরি করা হয়েছিল সেটা ছিল বাক্কা, বর্তমান মক্কা মুকাররমায় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘরটা পৃথিবীতে সর্বপ্রথম তৈরি করেছিলেন। এর আগে পৃথিবীতে কোনো ঘর ছিল না। তো এই ঘরটা কোন জায়গায় আল্লাহ তাআলা তৈরি করলেন, কিভাবে তৈরি করলেন? এই ঘরটা তৈরি করে আল্লাহ বলেছেন হুদাল লিল আলামিন। এই ঘরটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত, সঠিক পথ দেখানোর একটা মার্কাজ। এই ঘরটা গোটা বিশ্ববাসীকে সঠিক পথ দেখায়। হাদিসে মুবারাকায় পাওয়া যায় ওই গহীন আফ্রিকার জঙ্গলে একটা পাখি যদি হারিয়ে যায়, এক পাখি এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে খাবার অন্বেষণ করতে গেছে, খাবার তালাশ করতে গেছে, সেই আমাজনের বিশাল জঙ্গলে যদি পাখিটা পরবর্তীতে তার বাসা খুঁজে না পায়, সে যখন উপরের দিকে উঠতে থাকে তখন ওই কাবা ঘর বাইতুল্লাহ শরীফ তাকে তার ঘরের সন্ধান দেয়, সিগন্যাল দেয় ওখান থেকে। সুবহানাল্লাহ বলে। ওই পাখিকে তার বাসা খুঁজে বের করতে কাবা ঘর সাহায্য করে। কাবা ঘর হচ্ছে পৃথিবীর মিডল পয়েন্টে, সেখান থেকে ওই পাখিকে সিগন্যাল দিয়ে তার পথ দেখায়, তার রাস্তা দেখায়, তার বাসা দেখাতে সাহায্য করে। সুবহানাল্লাহ বলবেন না? তো দেখেন এই ঘর আল্লাহ বলেছেন হুদাল লিল আলামিন, তামাম বিশ্বের জন্য এটা হেদায়েতের পথ দেখায়, রাস্তা দেখায়, শুধু মানুষকে দেখায় না। অতএব একটা পাখিকে যদি এই ঘর রাস্তা দেখায়, মানুষ যদি এই আল্লাহর হুকুম, এই আল্লাহর ঘরের তাজিম করে, মানুষকে রাস্তা দেখাবেন কে? অতএব এই ঘর যদি একটা পাখিকে রাস্তা দেখাতে পারে, মানুষকে কি রাস্তা দেখাতে পারে না? অতএব এই ঘরের যদি তাজিম করা হয়, এই বাইতুল্লাহর যথাযথ তাজিম করা হয়, তাহলে এটা মানুষকে আল্লাহর রাস্তা দেখায়। তো সেটাই আল্লাহ বলেন হুদাল লিল আলামিন, গোটা তামাম জাহানের সকল সৃষ্টির জন্য এটা পথ প্রদর্শক, এটা হেদায়েতের একটা মার্কাজ, তামাম সৃষ্টিকে পথ দেখায়। তো এই বাইতুল্লাহ কাবা ঘর পৃথিবীর মিডল পয়েন্টে কিভাবে হলো? বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানায়া দুইজনকে বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনায যালিমিন।
আল্লাহ তাআলা যখন আদম আর হাওয়াকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে বসবাস করো, তোমার স্ত্রীকে নিয়ে এই চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতে বসবাস করো। ওয়ালা তাকরাবা হাদি ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, অতঃপর তোমাদের এই জান্নাতের মধ্যে যেখানে মনে চায় সেখানে যেতে পারবা, যা মনে চায় সেটাই খাইতে পারবা। আল্লাহ তাআলার লক্ষ কোটি নিয়ামত রাজির মধ্যে যেটা মনে চায় সেটাই উপভোগ করতে পারবা, সেটাই খেতে পারবা। জান্নাতের যত ফলমূল আছে, যত নাজ নিয়ামত আছে, সব কিছু খেতে পারবা। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, সাবধান এই গাছের কাছেও শোনা। আল্লাহ তাআলা একটা গাছকে, গন্ধম গাছকে দেখায় বললেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, সাবধান এই গাছের কাছেও আসবে না, এইটা বাদ দিয়ে যা মনে চায় সেই জায়গায় যেতে পারবা, সেটাই খাইতে পারবা, কিন্তু এই গাছের ফল খাইবা তো দূরের কথা, এই গাছের কাছেও আসবে না। যদি আসো ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, পাপাচারদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই জান্নাতে বসবাসের আর উপযোগী থাকবে না পাপ কাজ করলে। এরপরে শয়তান তাদেরকে ধোঁকা দিল। ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান আদম আর হাওয়া দুইজনকে ধোঁকা দিল। ধোঁকা দিয়া সেখান থেকে ওই গাছের নিকটবর্তী নিয়া সেইটার ফল খাওয়ায়া জান্নাত থেকে তাদেরকে বহিষ্কার করে দিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, এবার আমাকে জান্নাত থেকে যেহেতু বের হয়ে যেতেই হবে, তোমার হুকুম আমাকে মানতেই হবে, জান্নাতে যেহেতু আমি থাকতে পারবো না, ও আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি আছে, একটা আবেদন আছে। আল্লাহ বলেন, কি আরজি আদম বলো তুমি। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ওই যে সপ্ত আসমানে একটা ফেরেশতাদের ঘর আছে বাইতুল মামুর, যেই ঘরটা ফেরেশতারা তাওয়াফ করে, যেই ঘরের চারপাশে ফেরেশতারা ঘুরে, দৈনিক হাজার হাজার ফেরেশতা যেই ঘরের চারপাশে ঘুরে, একবার যেই ফেরেশতা ওই ঘরটা তাওয়াফ করবে কিয়ামত পর্যন্ত আর ওই ঘর তাওয়াফের সুযোগ পাবে না। তো আল্লাহর কাছে বাবা আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমারে জান্নাত থেকে বের করে যেই জায়গায় পাঠায় দাও, জমিনে যদি পাঠাও, জমিনে আমার জন্য এইভাবে একটা ঘর তৈরি করে দাও। তুমি যদি আমার একটা এইভাবে ঘর তৈরি করো বুনিয়াদের জন্য, তাহলে আমি জমিনে যেতে রাজি আছি। তুমি আমারে যেই জায়গায় পাঠাও এইভাবে ফেরেশতাদের ঘরের মতো, বাইতুল মামুরের ঘরের মতো আমারও একটা ঘর বানায় দাও, যাতে করে আমার সন্তানরা, আদম সন্তানরা এই ঘরটা তাওয়াফ করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করে নিলেন, কবুল করে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা এই যে সপ্ত আসমানে বাইতুল মামুর ফেরেশতাদের ঘর, এই বরাবর জমিনের একদম মিডল পয়েন্টে এই ঘরের বরাবর একটা ঘর তৈরি করো, বাইতুল্লাহ আল্লাহর ঘর তৈরি করো। সুবহানাল্লাহ বলে। তো ফেরেশতারা এই আল্লাহ তাআলার আদেশ পেয়ে ওই যে ফেরেশতাদের যে ঘর বাইতুল মামুর সপ্ত আসমানে, ঠিক ওই বরাবর জমিনে একটা ঘর তৈরি করলো বাইতুল্লাহ। সেই ঘরের নাম হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কি সেখানে বসবাস করেন? আল্লাহ বসবাস করেন না। নাম দিলেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো এইভাবে করে প্রথমে বাইতুল্লাহ আল্লাহর ঘর তৈরি হলো। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ফেরেশতাদেরকে দেখে আসছেন সপ্ত আসমানে, তারা ওই ঘরটা তাওয়াফ করে, তারা ওই ঘরের তাওয়াফ করার মাধ্যমে ইবাদত করে। এবার বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে ওই ঘরের তাওয়াফ শুরু করে দিলেন। ওই ঘরটা ইতিহাসের কিতাবে পাওয়া যায়, বাবা আদম আলাইহিস সালাম 55 বার ওই ঘরটা তাওয়াফ করেছেন, হজ উমরা করেছেন। সুবহানাল্লাহ বলে। 55 বার বাবা আদম আলাইহিস সালাম ওই ঘরটা তাওয়াফ করেছেন, হজ উমরা পালন করেছেন। এইভাবে করে সব নবীরা ওই বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ করার মাধ্যমে এই আমলটা করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। সব নবীরা এই বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, শুধুমাত্র 2 জন নবী বাইতুল্লাহ তাওয়াফ করতে পারেন নাই। এই 1 লক্ষ কি 2,24,000 পয়গম্বরের মধ্যে 2 জন নবী বাইতুল্লাহ শরীফ যেতে পারেন নাই, কাবা ঘর জিয়ারত করতে পারেন নাই, বাকি সব নবীরা করেছেন। কোন সেই 2 জন নবী, কি কারণে তারা কাবা ঘর তাওয়াফ করতে পারলেন না? এই 2 জন নবীর মধ্যে একজন ছিলেন আদ জাতির জন্য আল্লাহ তাআলা হযরতে হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন, আর সামুদ জাতির জন্য হযরতে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছিলেন। তো
তো এই আদ জাতির নবী হজরতে হুদ আর সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির নবী, এই দুইজন নবী হজ করতে পারেন নাই, কাবা ঘর জিয়ারত করতে পারেন নাই। সালেহ আলাইহিস সালাম যেই জায়গায় ছিলেন সেই জায়গা থেকে কাবা ঘরের দূরত্ব ছিল মাত্র 400 কিলোমিটার। আজ আমরা এই বাংলাদেশ থেকে 4000 কিলোমিটার পাড়ি দিয়ে কাবা ঘর তাওয়াফ করি, কিন্তু সালেহ আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও 400 কিলোমিটার পাড়ি দিয়ে তিনি হজ করতে পারলেন না, তাওয়াফ করতে পারলেন না। এর কারণ এই সালেহ আলাইহিস সালাম আর হুদ আলাইহিস সালাম এই দুই নবীর উম্মত এত বেশি মানে উদ্ভট ছিল, এই দুই নবীর উম্মত এত বেশি উচ্ছৃঙ্খলা করছিল যে তাদেরকে রেখে বিন্দু পরিমাণ দূরে যাওয়া সম্ভব হয় নাই, যার কারণে তারা কাবা ঘর পর্যন্ত জিয়ারত করতে পারে নাই। এই দুই নবীর উম্মত এত বেশি তাদেরকে নির্যাতন করেছে। তো এই দুই নবী ব্যতীত বাকি আর সব নবীরা কাবা ঘর জিয়ারত করেছে, কাবা ঘর তাওয়াফ করেছে।